ভয়েস চেঞ্জের লেসন 6-এ আমরা দেখব রিফ্লেক্সিভ ভার্ব, কোয়াসি-প্যাসিভ ভার্ব এবং ইনফিনিটিভ এগুলির ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, এগুলি আমরা দেখব হচ্ছে লেসন 6-এ। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব যেগুলি আছে সেগুলির ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। যেমন রিফ্লেক্সিভ কিছু অবজেক্ট থাকে, মাই সেলফ, আওয়ার সেলফস, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফস, এগুলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। যে সমস্ত ভার্বের অবজেক্ট হিসেবে এই রিফ্লেক্সিভ প্রনাউনগুলি ব্যবহৃত হয় ওই ভার্বগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। যেমন হি পানিশড হিমসেলফ, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। তো এই অবস্থায় যখন আমরা কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন অবজেক্ট আর সাবজেক্ট হিসেবে বসবে না। যেই সাবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে, সেই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট, কারণ যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে বসবে সাবজেক্ট, এরপর ভার্ব অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব। যেহেতু এটা পানিশড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য এখানে হবে ওয়াজ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল পানিশড। সবশেষে এই অবজেক্টটির আগে একটি বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এটা সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে বসবে না, যেহেতু অবজেক্ট এবং সাবজেক্ট একই ব্যক্তি, সুতরাং সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। এইভাবেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তাহলে হি পানিশড হিমসেলফ, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ পানিশড বাই হিমসেলফ। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, শি ফ্যান্ড হারসেলফ, এখানে শি এবং হারসেলফ একই ব্যক্তি, তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে শি, যেহেতু এটি পাস্ট ফর্ম, ফ্যান্ড মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্যান্ড, এবং সবশেষে এই অবজেক্টের আগে একটি বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে শি ফ্যান্ড হারসেলফ, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে শি ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ। আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি, হি কিল্ড হিমসেলফ, এখানে কি হি এবং হিমসেলফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট হি, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি, প্যাসিভ ভয়েসে হবে হি, এরপর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সবশেষে হিমসেলফ, এই অবজেক্টের আগে একটি বাই ব্যবহার করতে হবে। তাহলে হি কিল্ড হিমসেলফ, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এই হচ্ছে মোটামুটি রিফ্লেক্সিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। এবার আমরা দেখব কিভাবে কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। কোয়াসি প্যাসিভ এই কথাটার অর্থ হচ্ছে, কোয়াসি কথার অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ অর্ধ। যেই ভার্বগুলিকে অ্যাক্টিভ অবস্থাতেই অর্ধেক প্যাসিভ প্যাসিভ মনে হয় এই ভার্বগুলিকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিমেন্ট বিশিষ্ট আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। যেমন রাইস সেলস চিপ, এইখানে এই সেলস ভার্বটি হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে এখানেও অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে। এরপর একটা সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের এখানে হচ্ছে এখানে যে কমপ্লিমেন্টই রয়েছে অক্সিলিয়ারি ভার্বের পরে সেই কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। এরপরে হবে হোয়েন ইট ইজ, তারপরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে রাইস সেলস চিপ, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আয়রন ফিলস হার্ড, এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে আয়রন, এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে। এরপর একটা সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব ইজ, এরপর হচ্ছে এইখানে যে কমপ্লিমেন্ট আছে হার্ড, এই হার্ড কমপ্লিমেন্টটি এখানে বসবে বি ভার্বের পরে। এরপরে ইফ ইট ইজ অথবা হোয়েন ইট ইজ, এখানে ইফ ইট ইজ এবং হোয়েন ইট ইজের মধ্যে কোনো তফাৎ নেই আসলে, ইফ ইট ইজ ব্যবহার করলেও হবে অথবা হোয়েন ইট ইজ ব্যবহার করলেও হবে। এরপর এখানে যে ভার্বটি আছে এই ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আয়রন ফিলস হার্ড, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে আয়রন ইজ হার্ড ইফ ইট ইজ ফেল্ট অথবা হোয়েন ইট ইজ ফেল্ট। এই হচ্ছে কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার পদ্ধতি। এবার আমরা দেখব কিভাবে কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হয়। তো এইখানে দি হাউস ইজ বিল্ডিং, এই ইজ বিল্ডিং, এই ভার্বটি হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন, অর্থাৎ এই ভার্বের পরে কোনো কমপ্লিমেন্ট নেই। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, শুধু এইখানে অতিরিক্ত একটি বিং যুক্ত হবে অক্সিলিয়ারি ভার্বের পরে আইএনজি থাকার কারণে। তাহলে দি হাউস ইজ বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে বিল্ট।
এখানে দি বুক ইজ প্রিন্টিং, এখানে দি বুক হলো সাবজেক্ট, প্রিন্টিং হচ্ছে ভার্ব। এখানে কোনো কমপ্লিমেন্ট নাই, ভার্বের পরে কোনো কমপ্লিমেন্ট না থাকার কারণে দি বুক ইজ আইএনজি, প্রিন্টিং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এখানে বিং এবং মূল ভার্ব প্রিন্ট এর পাস্ট পার্টিসিপল হবে প্রিন্টেড। তাহলে এই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্বের কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। এবার আমরা দেখব ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব এরকম যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে কীভাবে এই কাজটি করতে হয়। আই ফাউন্ড ইট ইজি টু ডু, এখানে ইট বেসিক রুল অনুযায়ী ইট অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, মূল ভার্ব যেহেতু পাস্ট ফর্মে অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফাউন্ড, এরপরে এই অ্যাডজেক্টিভে এখানে বসবে ইজি, তারপর টু ডু যেরকম আছে ইনফিনিটিভ ওই অবস্থায় বসবে, সবশেষে বাই যুগে সাবজেক্টিভ হয়ে যাবে অবজেক্ট। তাহলে আই ফাউন্ড ইট ইজি টু ডু, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হচ্ছে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, হি অর্ডার টু পানিশ দ্য থিফ, এখানে টু পানিশ এটি হচ্ছে ইনফিনিটিভ, তাহলে হি সাবজেক্ট এখানেও সাবজেক্ট, অর্ডার এখানে হচ্ছে অর্ডার দ্য থিফ টু বি পানিশড, এখানে এই যে টু ভার্বটি রয়েছে টু এর পরে একটি অতিরিক্ত বি এখানে যুক্ত হবে, যেহেতু মূল ভার্ব হলো পানিশ, এখানে পানিশের পাস্ট পার্টিসিপল হবে পানিশড। তাহলে হি অর্ডার টু পানিশ দ্য থিফ, এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস হবে হি অর্ডার দ্য থিফ টু বি পানিশড। তাহলে এই হচ্ছে মোটামুটি ইনফিনিটিভ যুক্ত ভার্বের প্যাসিভ ফর্ম করার নিয়ম। তো এরপর একটি এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজটি তোমাদের সলভ করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে কে কে করতে পারলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।